বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমরা এই মুহূর্তে যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি, তোমরা যারা 2024 সালে ফাইনাল পরীক্ষা দেবে, আর মাত্র কয়েকটা দিন পরেই রয়েছে তোমাদের ফাইনাল পরীক্ষা। তার জন্য ইতিহাসের 8 মার্কের কোশ্চেন। ইতিহাসের 8 মার্কে আমাদের 3টে প্রশ্ন আসে, আমাদের একটা প্রশ্ন লিখতে হয়। ইতিহাসের প্রশ্ন সংখ্যার কথা ভাবলে মাথায় হাত যে স্যার এত প্রশ্ন কি করে কি পড়বো। কিন্তু দেখো, একটা মানে খারাপ লাগলেও একটা সত্যি কথা, যেটা হচ্ছে ইতিহাসের সব থেকে কঠিন হচ্ছে বা কষ্টকর হচ্ছে 2 মার্কের প্রশ্ন পড়া। কারণ এতই প্রশ্ন যে আমরা যখন সাজেশন তৈরি করছি তখন আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। 4 মার্কের প্রশ্নের ক্ষেত্রেও ঠিক সেম কেস। তবে শান্তির জায়গায় একটা 8 মার্কের প্রশ্ন, যেখানে আমরা মাত্র 2 বা 3টে প্রশ্ন পড়লে আমরা আশা রাখছি যে একাধিক কোশ্চেন পাবো। কারণ আমাদের 3টে প্রশ্ন পরীক্ষায় আসে, আমাদের একটা প্রশ্ন লিখতে হয়। তো এখন সেখানেও সমস্যা যে স্যার আমরা কোনটা পড়বো, কোন প্রশ্নটাকে ভালো করে রেডি করবো। একাধিক প্রশ্ন তো বললে হবে না, কারণ প্রত্যেক চ্যাপ্টার থেকেই প্রশ্ন আসবে। তো যাই হোক, আজকের আলোচনায় আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব। তার সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ 8 মার্কের প্রশ্ন লেখার টিপস থাকবে, এবং আশা করছি আজকের ভিডিও দেখার পর যে প্রশ্নগুলো সম্বন্ধে তোমাদের সামনে আলোচনা করব, সেই প্রশ্নগুলো যদি একটু কষ্ট করে রেডি করতে পারো, 8 মার্কের প্রশ্ন নিয়ে কোনো সন্দেহ তোমার থাকার কথা নয়। তো চলো প্রথম আমরা পরপর প্রশ্নগুলো জেনে নিই, কেমন কি প্রশ্ন আসবে সেটা জেনে নিই, কেমন কি লিখতে হবে সেটাও আমরা আলোচনা পরিপ্রেক্ষিতে জানবো। তো আমরা সবাই জানি আমাদের ইতিহাসে 8টা চ্যাপ্টার রয়েছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। প্রথমে বলে রাখি, 1 নম্বর এবং 8 নম্বর চ্যাপ্টার থেকে কিন্তু আমাদের কোনো 8 মার্কের প্রশ্ন আসবে না। শুধুমাত্র 2, 3, 4, 5, 6, কি বললাম বোঝা গেল? এই যে 6টা চ্যাপ্টার, এই 6টা চ্যাপ্টার থেকে কিন্তু আমাদের 8 মার্কের প্রশ্ন আসে। সিস্টেমটা একবার একটু দেখে নেওয়া যাক। সিস্টেমে কি বলছে, 2 নম্বর চ্যাপ্টার এবং 3 নম্বর চ্যাপ্টার। আমাদের 2 নম্বর চ্যাপ্টারে কি আছে? সংস্কার, বৈশিষ্ট্য, পর্যালোচনা আর প্রতিরোধ ও বিদ্রোহ। এই দুটো চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন আসবে, কথাটা খুব ভালোভাবে বুঝবে। আচ্ছা, 4 নম্বর আর 5 নম্বর। 4 নম্বর আর 5 নম্বরে কি রয়েছে? 4 নম্বর রয়েছে সংঘবদ্ধতার গড়ার কথা, আর 5 নম্বর রয়েছে বিকল্প চিন্তা উদ্যোগ। এখান থেকে একটা প্রশ্ন আসবে। এবং 6 এবং 7 নম্বরে কি রয়েছে? 6 নম্বরে রয়েছে তোমার 20 শতকে ভারতের কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন, আর 7 নম্বরে রয়েছে 20 শতকের নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন। এখানে কিন্তু আর একটা, এই মোট 3টে প্রশ্ন আমার মাধ্যমিকে আসবে। অর্থাৎ 2 এবং 3 নম্বর চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন, 4 এবং 5 নম্বর চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন, 6 এবং 7 নম্বর চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন। প্রশ্নের প্যাটার্ন সহ আলোচনা করবো আজকের একদম। তাহলে এই 3টে প্রশ্ন আমার পরীক্ষাতে আসবে 3টে জায়গা থেকে। এবার বলছি, স্যার আপনি তো সাজেশন দিচ্ছেন, এত কিছু বলার কি দরকার আছে? কারণ বিষয়টা বোঝার আছে। শুধু আমি 2টো প্রশ্ন বলে দিলাম, তোমরা বুক বুঝে বিশ্বাস করে নিলে যে স্যার ওই 2টো প্রশ্ন বলেছে মানে ওই 2টো প্রশ্নই আসবে, সেটা নয়। বিশ্বাসটা আগে বুঝতে হবে, সায়েন্টিফিক্যালি বুঝতে হবে যে স্যার কেন ওই 2টো প্রশ্নের কথা বলছেন, সেটাও তোমাদের সামনে তুলে ধরছি। দেখো, এবার দেখো, এবছর স্বাভাবিকভাবে যে প্রশ্নগুলো আমরা চোখে দেখতে পাচ্ছি, যে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কি কি, আগে সেটা বলে রাখি। প্রথম যেটা বলবো, আমাদের দ্বিতীয় চ্যাপ্টার, অর্থাৎ আমাদের সেকেন্ড চ্যাপ্টার যেটা রয়েছে, সংস্কার, বৈশিষ্ট্য, পর্যালোচনা, যেখান থেকে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন ব্রহ্ম সমাজের আন্দোলন ও বিবর্তন। নেক্সট আমাদের 3 নম্বর চ্যাপ্টার যেটা রয়েছে, প্রতিরোধ বিদ্রোহ, সেখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন সাঁওতাল অথবা নীল বিদ্রোহের কারণ ও ফলাফল। ওকে, নেক্সট আমরা 4 নম্বর চ্যাপ্টারে চলে যাই। 4 নম্বর চ্যাপ্টারে আমাদের যেটা রয়েছে, সংঘবদ্ধতার গোড়ার কথা, যেখান থেকে আমাদের লেখায় ও রেখায় জাতীয়তাবাদের বিকাশ, আর 1857 সালের মহাবিদ্রোহের প্রকৃতি। দুটো প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট। 5 নম্বর চ্যাপ্টার বিকল্প চিন্তা উদ্যোগ, যেখান থেকে কিন্তু ছাপাখানার বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, রিউ অ্যান্ড রয় সন্সের ভূমিকা, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। 6 নম্বর চ্যাপ্টার যেটা আমাদের হচ্ছে 20 শতকে ভারতের কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন, যেখান থেকে কিন্তু অহিংস অসহযোগ আন্দোলন পর্বে বা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন পর্বে ভারতে কৃষক আন্দোলনের পরিচয় দাও, এই প্রশ্নটা। এবং 7 নম্বর চ্যাপ্টার যেটা রয়েছে, 20 শতকে ভারতে তোমার নারী আর ছাত্র প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন, মানে এখানে তোমার ওই নমশূদ্র আন্দোলনটাও কিন্তু রয়েছে। তো সেখান থেকে কিন্তু সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারী ছাত্রছাত্রীদের ভূমিকা, আর অহিংস অসহযোগ বা আইন অমান্য আন্দোলনে নারী ও ছাত্রছাত্রীদের ভূমিকা। এই যে তোমাদের মোট দেখো 9টা প্রশ্ন রয়েছে, এই 9টা প্রশ্ন হচ্ছে সেই লেভেলের প্রশ্ন। প্রথম কথা, এই প্রশ্ন হচ্ছে, এটা হলো মূল প্রশ্ন, যাকে বলা যায় যে এই প্রশ্নগুলো প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না যে এই প্রশ্নটা আসবে না। এটা হলো প্রথম কথা। এবার আসবো আমরা লাস্ট মিনিট সাজেশনে। আমরা বছরের প্রথম থেকে বলে আসছি একদম এই প্রশ্ন, এখানে আরো একটা প্রশ্ন ছিল, সেই প্রশ্নটাকে আমি অমিট করে দিয়েছি, কারণ এখন আর সেটা আসার সম্ভাবনা নেই। তো লাস্ট মিনিট সাজেশন সেহেতু এই প্রশ্নটাকে আমরা আরো অনেক কমাবো এবং তোমাদের সামনে টিপসটাও তুলে ধরবো। কি কি টিপস, এবার আসা যাক পরবর্তী স্টেপে। আমরা এই মুহূর্তে পর্যালোচনা করে যেটা দেখতে পেয়েছি, একদম পরিষ্কার যে পরীক্ষায় আমাদের কি আসতে চলেছে। আমরা অনেক কোশ্চেনকে অ্যাভয়েড করে দিচ্ছি, যেমন আমি বলে রাখি, অ্যাভয়েড মানে যে বাদ দিয়ে দিচ্ছে সেটা নয়। আমি বলবো যারা পড়তে পারো তারা এই 8টাই পড়ে নাও, একদম পরিষ্কার পরিচ্ছন্ন কথা। যে প্রশ্নগুলোর উপর সব থেকে জোর দেবে, মাত্র 2-3টে প্রশ্ন। প্রথম কথা কি, আমি বলছি এই যে ব্রহ্ম সমাজের আন্দোলন ও বিবর্তন আর সাঁওতাল নীল বিদ্রোহের কারণ, এখানে কিন্তু অনেক বিদ্রোহ আছে।
অনেক বিদ্রোহ আছে, দেখো খোলাখুলি কথা বলা ভালো। সাঁওতালের নীল গ্রান্টি থেকেও বলতে পারবে না এই দুটোর মধ্যে আসবে, অন্য কোনো বিদ্রোহ আসবে না, এটা কিন্তু কথা। যার জন্য প্রশ্ন এখানে টার্নিং হতেও পারে, একটা জায়গা রয়েছে। নেক্সট, এই যে চ্যাপ্টার 4 নম্বর আর 5 নম্বর, তার মধ্যে 5 নম্বর চ্যাপ্টার থেকে এবছর প্রশ্ন আসার সম্ভাবনা খুব একটা নেই। একমাত্র 4 নম্বর চ্যাপ্টার থেকে যে প্রশ্ন দুটো রয়েছে, অর্থাৎ লেখায় ও রেখায় জাতীয়তাবাদের বিকাশ আর 1857 সালের মহাবিদ্রোহের প্রকৃতি, এই দুটো প্রশ্ন কিন্তু খতরনাক প্রশ্ন। অর্থাৎ আমি বলবো যারা কিছু না পড়ো তারা অন্তত এই দুটো প্রশ্ন কিন্তু পড়ে যেও, একদম ওপেন কথা বলে রাখি। নেক্সট, 6 নম্বর চ্যাপ্টার থেকে অতটা প্রশ্ন আসার সম্ভাবনা এবার একটা নেই, কিন্তু 7 নম্বর চ্যাপ্টার যেটা সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারী ছাত্রছাত্রীদের ভূমিকা আর অহিংস অসহযোগ বা আইন অমান্য আন্দোলনে নারী ও ছাত্রছাত্রীদের ভূমিকা, দুটো প্রশ্নই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে স্বাভাবিকভাবে আমাদের প্রশ্ন সংখ্যা দাঁড়িয়ে গেল কত? তোমরাই বলতে পারবে, 1, 2, 3, 4 হলো। তাহলে এতগুলো প্রশ্নের ভেতরে আমি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট অলরেডি 4টে প্রশ্নে চলে এসেছি, আমি আরো কমিয়ে দিচ্ছি। এবার দেখো আমার প্রশ্ন আসবে কটা? 1, 2, 3। আমি তোমাদের বলছি এই দুটো প্রশ্ন ভালো করে পড়ো, একদম স্পষ্ট কথা শুনে রাখো। এইখানে যে দুটো প্রশ্ন আছে এই দুটো পড়ো, অথবা এই দুটো পড়ো, খুব ভালো করে পড়ার চেষ্টা করো, এই দুটো অথবা এই দুটো, ঠিক আছে? অর্থাৎ মোট এই 4টে প্রশ্ন আমি তোমাদের বলে রাখি, এই 4টে প্রশ্নের ওপর সবচেয়ে বেশি জোর দাও। তাহলে দেখবে যেমনই প্রশ্ন আসুক না কেন, প্রশ্ন যতই ঘুরিয়ে আসুক না কেন, তোমার কমন বাঁধবে নিশ্চিত, 100% নিশ্চিত থাকতে পারো। বোঝা গেল কি বললাম? এই হলো আমার লাস্ট মিনিট সাজেশন, এই দুটো প্রশ্ন এবং এই দুটো প্রশ্ন। এবার আমি একটা কম্প্যাক্ট প্রশ্ন বলছি, যারা মনে করছে যে স্যার এত কিছু না, আমাকে একদম সহজ কথা বলেন তো আপনি 2-3টে প্রশ্ন, কোন 2-3টে প্রশ্ন বলবো তাদের জন্য বলি। তারা যে প্রশ্ন কটা পড়বে, প্রথম প্রশ্ন এই যে লেখায় ও রেখায় জাতীয়তাবাদের বিকাশ, দ্বিতীয় প্রশ্ন 1857 সালের মহাবিদ্রোহের প্রকৃতি, আর এখান থেকে যে দুটো বলেছিলাম না, সে দুটোর দিয়েও কমিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে এই প্রথমটা, অর্থাৎ সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারী ও ছাত্রদের ভূমিকা। এই একটা প্রশ্ন বললাম, অর্থাৎ ওভারঅল আমি তোমাদের জন্য যেটা বলছি, যে কথাটা 3টে প্রশ্ন বলে দিচ্ছি। প্রথম প্রশ্ন যেটা হচ্ছে লেখায় ও রেখায় জাতীয়তাবাদের বিকাশ, দ্বিতীয় প্রশ্ন 1857 সালের মহাবিদ্রোহের প্রকৃতি, এবং তৃতীয় প্রশ্ন সশস্ত্র বিপ্লবী আন্দোলন নারী ও ছাত্রদের ভূমিকা। এই 3টে প্রশ্ন আমার লাস্ট মিনিট সাজেশনে তোমাদের দেওয়া থাকলো, আর পরীক্ষার প্রশ্নে গিয়ে কথা হবে। বোঝা গেল কি বললাম? 3টে প্রশ্ন বললাম, এর থেকে আর ভালো বলতে পারবো না। 3টে প্রশ্ন বললাম, আবারও বলছি, লেখায় ও রেখায় জাতীয়তাবাদের বিকাশ, 1857 সালে মহাবিদ্রোহের প্রকৃতি, আর সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারী ও ছাত্রদের ভূমিকা। এই 3টে প্রশ্ন ভালো করে পরীক্ষা হলে পড়ে যাও, আর কিছু লাগবে না। এখান থেকে একটা তো কমন পাবেই, আশা রাখছি দুটো তোমরা কমন পেতে পারো। এবার আসা যাক পরবর্তী আলোচনায়, অর্থাৎ স্যার কিভাবে লিখবো। প্রথম কথা বলে রাখি একটু, যেটা হচ্ছে 8 মার্কের প্রশ্ন কখন লিখবো? 2 মার্কের প্রশ্ন শেষ করার পরে 8 মার্কের প্রশ্ন লিখবো, তারপরে 4 মার্কের প্রশ্ন লিখবো। কেন? কারণ আমার সময়টা 8 মার্কের জন্য আমি একটু বেশি দেবো। 4 মার্কের প্রশ্ন যদি আমার লাস্টে সময় না থাকে, ওই একটা যদি বাদ যায় যাক, কিন্তু 8 মার্ক যেন নষ্ট না হয়। একদম পরিষ্কার কথা, প্রথমে শর্ট এমসিকিউ এসিকিউ যা রয়েছে সব লিখলাম, লেখার পরেই আমরা প্রথমে 2 মার্কের প্রশ্ন লিখবো, 2 মার্কের প্রশ্ন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে 8 মার্কের প্রশ্নের উত্তর লিখবো, হলো। তারপরে লাস্টে 4 মার্কের প্রশ্ন লিখবো। দ্বিতীয় প্রশ্ন, 8 মার্কের প্রশ্ন যখন লিখবো, নতুন পেজে লেখা শুরু করব, এবং যে পেজে শেষ হবে প্রশ্নটা তার নিচে অন্য কিছু লিখবো না। প্রশ্ন লেখার শেষে অবশ্যই এন্ডিং সিম্বল দেবো, পয়েন্ট ভিত্তিক উত্তর লেখার চেষ্টা করব। 8 মার্কের প্রশ্ন ন্যূনতম 8টা বা 10টা পয়েন্টে উত্তর লেখার চেষ্টা করব। পয়েন্টগুলো অন্য কালিতে লিখবো, আর মূল লেখাটা অন্য কালিতে লিখবো। কোশ্চেনের দাগ নম্বর যেন ঠিকঠাক থাকে, সেদিকে অবশ্যই যেন নজর থাকে। 8 নম্বরের প্রশ্ন সবসময় ভূমিকা এবং একদম লাস্ট পয়েন্টে একটা মূল্যায়ন দিয়ে শেষ করার চেষ্টা করব। এই যে কথাগুলো বললাম, এর মাঝে যদি 8 মার্কের প্রশ্ন, যেমন ধরো এই প্রশ্নটা যদি লেখো 1857 সালে মহাবিদ্রোহের প্রকৃতি, তো কে জাতীয় সংগ্রাম বলেছে, কে অন্য সংগ্রামগুলো বলেছে, সেগুলো সব কিন্তু, কে জাতীয় বিদ্রোহ বলেছে, কে স্বাধীনতা যুদ্ধ বলেছে, সেগুলো কিন্তু কোটেশনে এগুলো তুলে ধরতে হবে। শুধুমাত্র এই কোশ্চেনটা না, প্রত্যেক কোশ্চেনের ক্ষেত্রে কিন্তু কোটেশনের একটা ব্যাপার রয়েছে, সেই বিষয়গুলো তুলে ধরতে হবে। এই কথাগুলো কিন্তু মাথায় রেখে পরীক্ষার হলে লিখবে, অবশ্যই ভালো মার্কস পাবে। তো এই হলো আমাদের 8 মার্কের প্রশ্ন এবং লাস্ট সাজেশন। বোঝা গেল কি বললাম? তো আজকের মতো এখানেই শেষ করছি। আবারও বলে রাখছি, লেখায় ও রেখায় জাতীয়তাবাদের বিকাশ, 1857 সালের মহাবিদ্রোহের প্রকৃতি, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারী বা ছাত্রদের ভূমিকা। এই 3টে কোশ্চেন সবার থেকে ভালো করে পড়ো, সবার থেকে ভালো করে পড়ো। আর যদি কারো মনে হয় যে না স্যার আপনার এই সমস্ত প্রশ্নগুলো আমরা পড়বো, আমি অবশ্যই বলছি প্রত্যেকটা প্রশ্ন স্ট্যান্ডার্ড, কোনো প্রশ্ন খারাপ নয়, প্রত্যেকটা প্রশ্ন ভালো। আর এই সব পড়ে যদি কেউ পড়তে পারো, তাহলে আর কোনো গল্প হবে না।
একদম চোখ বন্ধ করে পরীক্ষার হলে যাও, 8 নম্বরের প্রশ্ন নিশ্চিত। এতেও নিশ্চিত, এতে নিশ্চিত নয় সেটা নয়, এতেও পুরোপুরি নিশ্চিত, কারণ 3টে প্রশ্ন দিচ্ছি তো, সেজন্যই বলছি। অনেকে ভয় পাবে, স্যার 3টে প্রশ্ন দিয়ে বলছে নিশ্চিত, পরীক্ষা হলে দেখা হবে, কথা হবে, অভিজ্ঞতা কেমন প্রমাণ হয়ে যাবে তখন। চলো তাহলে আজকে এখানেই শেষ করি, ভালো থেকো, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো, ধন্যবাদ।